হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজ কতদিন হলো আমরা বাহিরে চলে আসছি। দেশের অনেক খাবার মিস করি, তার মধ্যে হচ্ছে এই ফুচকা আর চটপটি। আর এগুলা যখন ভিডিওতে দেখি যে দেশে কেউ খাচ্ছে, আমাদের বাসায় তো প্রায় সময় ফোন দিলে বিকেলবেলা শুনি যে তারা চটপটি ফুচকা আনতে দোকানে গেছে। আম্মা কোথায়? সাফিনের জন্য ফুচকা আনতে গেছে, চটপটি আনতে গেছে। তো এরকম শুনলে খুবই মিস করি, অনেক খারাপ লাগে। সব কিছু মিসের মধ্যে হচ্ছে খানা দানা। তো খানা দানার মধ্যে হচ্ছে চটপটি ফুচকা। আর যদিও আমাদের এখানে 2টা রেস্টুরেন্ট আছে বাংলা, বাট এত বাজে এদের চটপটি ফুচকা একটু খেতে ভালো লাগে না। অনেক লবণাক্ত থাকে, টকটা ঠিক মতো থাকে না। এই সব কিছু মিলিয়ে এখানে ফুচকা খেতে আর ইচ্ছা করে না। যাই হোক, আমাদের ফুচকা ভাজা শেষ। এখন হচ্ছে আমি চটপটিটা রেডি করব। আমি একটা প্লাস্টিক বাটি নিয়েছি, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা ভাইয়ের দোকানে খাবো। ওইখানে ভাইরা আছে, আর মাহিরার বাবারও আজকে হাফ বেলা, তো সবাই মিলে ওইখানে একসাথে খাবো। এর জন্য গরম গরম আর কি আমি বাটিতে ঢেলে নিছি, প্লাস্টিকের বাটিতে। আস্তে আস্তে ঠান্ডা হবে। সিদ্ধ করার জন্য এই যে দেখেন দিছিলাম, আমি সোডা ইউজ করেছি একটুখানি। তার কারণ হচ্ছে আমি প্রায় 2 ঘন্টা ধরে এটা সিদ্ধ করতে দিছি, বাট এটার কোনো সিদ্ধ হওয়ার কোনো নামগন্ধ নেই। একদম শক্ত শক্ত। এমনকি আমি সোডা ইউজ করার পরও অনেকটা বেশি শক্ত ছিল, তাকায় আছে। আমার কাছে মনে হচ্ছিল একটা সফটনেস আছে না, ওইটা ছিল না বুটের মধ্যে। তো যাই হোক, নাই মামুর চেয়ে কানা মামু অনেক ভালো। তো আসলে অনেকবার বলার পরে ভাই দোকান থেকে অনেক খুঁজে তারপর হচ্ছে ফুচকা চটপটি নিয়ে আসছিল। চটপটির এই ডালটা, ডাবলি যেটা আমরা বলি, তো এটাকে আমি প্রায় সকালে 2 ঘন্টা সেদ্ধর পরে এখন আবার 1 ঘন্টা জাল করে নিছি। তো এবার বোঝেন অবস্থাটা কি। তারপরে এটা কেমন যেন শক্ত শক্ত একটা ভাব রয়ে গেছে, বাট খেতে ভালোই লাগছিল। তো যাই হোক, এখানে হচ্ছে বিকালের সময় তো আমি আলু সিদ্ধ করে নিছি, আর একটা সাদা আলু ছিল কেমন পানসে পানসে। আমার আসলে এই দেশে কিছুই ভালো লাগে না, বাট খেতে হয় সব কিছুই, কিছু করার নেই। তো এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর কি, এটা আপনারা ইউজ করি। আমি সিদ্ধর সময় কোনো লবণ দেইনি। আর এইখানে আলুটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর কি। তো বিদেশের মাটিতে আসলে দেশীয় খাবার বলেন, দেশি মানুষ বলেন, দেশি কালচার বলেন, সব কিছুই মিস করি আর কি। তো কিছু তো আর করার নেই, শখ করে আসছি যেহেতু, থাকতেই হবে। তো আমি আবার একটু বিট লবণ দিয়ে দিলাম, এটা টেস্ট বার ভালো থাকবে আর কি। তো মোটামুটি এখানে সব কিছুই পাওয়া যায়। সমস্যা হলো যে ওই রকমভাবে আর কি পাওয়া যায় না, ওইরকমভাবে খেতে পারি না, এই আর কি। তৈরি করার জন্য তো সময় লাগে, একটা প্রিপারেশান লাগে। বাসায় যেমন একজন একটা করতাম, আর এখানে হচ্ছে সব নিজে হাতে করা। তো অনেক দিন ধরেই এনে রেখেছিলাম ঘরের মধ্যে। তো আনার পরে হচ্ছে যে আজকে প্রিপারেশন নিলাম যে আজকে এটা রান্না করব, রবিবার যেহেতু সবার কাজও কম, চাপ থাকবে। তো একটু মশলা দিয়ে দিলাম, চটপটি মশলা। এটা হচ্ছে আমার যে প্যাকেট কিনে নিয়ে আসছিলাম ফুচকার জন্য, এটার সাথেই ছিল এই প্যাকেটের। তো এটাও অনেক লবণাক্ত ছিল। আর আমার এই ফুচকার এই মশলাটা ভালো লাগেনি। আমাদের দেশের যে রাঁধুনি চটপটি মশলাটার যে টেস্ট বার, ওটা মতো না, ওইটা আমার বেশি ভালো লাগতো। তো এই যে আমার আম্মা দেশের থেকে তেঁতুল পাঠিয়েছিল, সেটা দিয়ে আমি টক করলাম। আর মুখে দেওয়ার পরে কী যে ভালো লাগতেছিল! ওহ, তেঁতুলের একটা যে গ্রান স্মেল, খুবই ভালো লাগতেছিল। তো পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ডিম দিব। ডিমগুলো কুচি করে রেখেছি। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আমার চটপটি রেডি হয়ে গেছে। ধনে পাতার অভাব ছিল, আমি ধনে পাতাটা হচ্ছে দোকানে বলছি যে কিনে রাখতে, তারপর ওইখানে গিয়ে এটা মিক্স করব, তারপরে সবাই একসাথে খাবো আর কি। তো অনেক দিন পরে খাওয়ার জন্য হয়তো বা ভালোই লেগেছে। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। যে যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।